আসসালামু আলাইকুম। সবাইকে জানাই মেহের রমাদানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনারা যে গরুগুলো দেখতেছেন, এই গরুগুলোর মধ্যে বেশ কয়েকটি গরু আমাদের হাড্ডি সার বা এখনো শুকনো অবস্থায় আছে। কারণ এগুলো গরু কেনার আমার বেশি দিন হচ্ছে না। কিছুদিন আগে মূলত এই গরুগুলো কেনা হয়েছিল। তো সেই অনুপাতে ট্রিটমেন্ট শুরু করার কথা ছিল অনেক আগেই। কিন্তু এই গরুগুলোকে শুধুমাত্র এখন পর্যন্ত কৃমিমুক্ত করা হয়েছে এবং জিগলি বাটনিক দেওয়া হয়েছে। কারণ আমি বেশ কিছুদিন আগে মোটামুটি একটু সাময়িক সমস্যা এবং ব্যস্ততার মধ্যে ছিলাম। যার কারণে ট্রিটমেন্টগুলো করতে পারিনি। তো নতুনভাবে বর্তমানে আবার ট্রিটমেন্টগুলো শুরু করতেছি। তো হাড্ডি-সার গরুর ২ মাসের মর্যাদাকরণের জন্য সর্বপ্রথম আমরা যে ট্রিটমেন্টগুলো গ্রহণ করে থাকি, সেগুলো ট্রিটমেন্টগুলোর মধ্যে হচ্ছে হ্যাপাপিটা ইনজেকশন এবং নিরবিনভেট। তো এই ইনজেকশনগুলো ব্যবহারের বেশ কিছু কারণ আছে। মূলত সেই কারণগুলো আজকে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আমি তুলে ধরব। আমরা মোটাতাজাকরণের জন্য যে গরুগুলো ক্রয় করে থাকি, এই গরুগুলো অত্যন্ত দুর্বল থাকে। তাই এই গরুগুলো মোটাতাজাকরণের জন্য সর্বপ্রথম আমাদের উচিত হবে দুর্বলতা দূরকরণের ট্রিটমেন্ট দেওয়া। এছাড়া যদি আমরা প্রথম থেকে এই গরুগুলোকে বাড়তি মাংস বৃদ্ধির জন্য ওষুধ প্রয়োগ করে থাকি, তাহলে সেটা হবে আমাদের সর্বোচ্চ পরিমাণ ভুল। তাই সর্বপ্রথম আমাদের খুঁজতে হবে যে একটি গরুর দুর্বলতা দূর করা যায় কিভাবে। তো এই যে দুর্বলতাটা দূর করার জন্য আমরা সর্বপ্রথম গরুকে ব্যবহার করে থাকি নিউরোবিন ভেট। নিউরোবিন ভেটের কাজ হলো গরুর দুর্বলতা দূর করা। এমনকি যে গরুগুলো দুর্বলতার কারণে শুয়ে থাকলে দাঁড়াতে পারে না বা উঠতে পারে না, এমন দুর্বলতা দূর করেন এই রোমিন ফ্যাট ইনজেকশন। এরপর একটি গরুর সবচেয়ে বেশি দুর্বল থাকে লিভার। এই লিভার হচ্ছে গরুর খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই লিভার ফাংশন এই যে না করলে গরুতে যে সমস্যাগুলো দেখা যায়, তার মধ্যে অন্যতম হলো গরুর খাবারের প্রতি অনীহা বা খাবারের প্রতি অরুচি, দুগ্ধবতী গাভীর দুধের পরিমাণ কমে যাওয়া, গরুর ওজন কমে যাওয়া। এরপর অন্যতম সমস্যা হচ্ছে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায় এবং গরুর হজমে বা শোষণের সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলো একটি গরুর স্বাভাবিক সমস্যা না। এই সমস্যাগুলো থাকলে একটি গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হয়। যার কারণে এই সমস্যাগুলো দূর করা খুবই জরুরি। আর এই সমস্যাগুলো দূর হয় যখন আমরা একটি গরুকে সর্বপ্রথম হ্যাপাপিটা ইনজেকশনটা পুশ করব। হ্যাপাপিটা ইনজেকশন পুশ করলে এই লিভারের যাবতীয় সকল সমস্যাগুলো সমাধান হবে এবং আমরা গরুকে যে পরিমাণ খাবার খাবো, সেই পরিমাণ খাবার গরুর বডিতে শোষণ হবে এবং মাংস বৃদ্ধির কাজে ব্যবহার হবে। তাই একটি গরুকে আমরা দ্রুত মোটাতাজাকরণের ক্ষেত্রে সর্বপ্রথম হ্যাপাপিটা ইনজেকশন এবং নিউরোমিন ইনজেকশনগুলো পুশ করে থাকে। এই হলো একটি গরুকে হ্যাপাপিটা ইনজেকশন এবং নিউরোমিন ভেট ইনজেকশন পুশ করার অন্যতম কারণ। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে মোটাতাজাকরণের বাকি যে ধাপগুলো রয়েছে, সে ধাপগুলো ইনশাল্লাহ তুলে ধরবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।